হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি পাকা বেগুন আমার গাছ থেকে তুলেছি। আজকে দেখাবো তার থেকে আমি ঠিক কীভাবে বীজ নেব। এই দেখুন, বেগুন কিন্তু পচে যাবে পেকে, হ্যাঁ, সেটা কিন্তু কোনো বিষয় না। আর না পুষলেও আপনাদেরকে অবশ্যই ঘরে রেখে একটু নরম করে নিতে হবে, নয়তো কিন্তু এই কাজটা করতেই পারবেন না। হ্যাঁ, খুবই বিচ্ছিরি গন্ধ করবে, তবুও কিন্তু এই কাজটা করতেই হবে। এভাবে হাত দিয়ে নিয়ে কিন্তু একটা খবরের কাগজ বা যে কোনো কাগজের উপর ছড়িয়ে দেবেন। ছড়িয়ে তারপরে কিন্তু এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, রোদে শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেই বীজগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন, ফাঙ্গিসাইড মিশিয়ে হোক আর যেভাবেই হোক। হ্যাঁ, এটা গতবারের শিমনাথ বেগুনের বীজ। তো গতবার লাগিয়েছিলাম যে বীজগুলো, সেগুলোই কিন্তু এবার আমি বীজ কালেক্ট করছি। সেই যে গতবার যে চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে যে বেগুন হয়েছিল, তো সেখান থেকে কিন্তু এই বীজগুলো, আর আশা করি ওই আগের মতনই ভ্যারাইটি হবে। এবার আর আমি বাজার থেকে চারা কিনবো না, ভাবছি বেগুনের বীজই লাগিয়ে দেব। এই বীজগুলো থেকে যে স্যাপলিংসগুলো হবে সেগুলোকেই লাগাবো। আশা করি বেশ ভালোই রেজাল্ট হবে। আপনারাও দেখতে পারেন, আপনাদের বাগানে যদি এরকম পাকা বেগুন থাকে সেগুলো থেকে নিজেরাই চারা তৈরি করতে পারেন। নার্সারি থেকে অযথা স্যাপলিংস কিনে নিজের টাকা নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।